ভোটের ফলাফলে জামাতের জন্য নজিরবিহীন সফলতা। সুখবর, জামাত শিবিরের লোকজন আবার জেগে উঠুন। আপনাদের এখন যে সুখবর দিব আপনাদের জন্য সামনে অপার সম্ভাবনা। জাস্ট ঘুরে দাঁড়ান, আমার এই আলোচনা শেয়ার করে সারা বাংলাদেশের প্রত্যেক জামাত শিবিরকে শোনার সুযোগ করে দেন। মুমিন কখনো হতাশ হয় না। আপনারা তো হারেন নাই, আপনারা জিতে গেছেন। কত বড় বিজয়! আল্লাহ আপনাদেরকে কত বড় সফলতা দান করেছে, আপনি শুনলে অবাক হবেন। আবার মুহূর্তে জেগে উঠবেন, কোনো ভয় নাই। আপনার জন্য আগামীর বাংলাদেশ, আপনার জন্য আগামীর বাংলাদেশের ক্ষমতা, এবং এবার ক্ষমতায় না এসে যে কতটা ভালো হয়েছে এবং আপনার ক্ষমতার রাস্তা যে কতটা ক্লিয়ার হয়েছে, কিছুদিন পরে, কয়েক মাস পরে দেখবেন চারদিকে আপনাদের বিজয় শুরু হয়ে গেছে। দেখবেন চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিলর সব আপনাদের। পুরো জনমত জামাতের পক্ষে ঘুরে যাচ্ছে মুহূর্তে। জামাতের জয় জয়কার দেখবেন। দর্শক, কি ঘটেছে নির্বাচনে জানেন? জামাত হারে নাই, জামাত জিতেছে। দেখেন, আমি প্রথমে বলি যে আমি এটা অনেক আগে থেকে বলেছি, জামাতকে এবার ক্ষমতায় আনার চেষ্টা করেছি, এটা যেরকম সত্য। আবার এবার ক্ষমতায় না আসলে ভালো, এটা আমি অনেকবার বলেছি, আপনারা শুনেছেন। স্পষ্ট কথা, কারণ দেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে স্থিতিশীল করা, বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, এটা অত্যন্ত কঠিন। বা মানুষের যে অতি প্রত্যাশা, সেটা পূরণ করা বাস্তবিক পক্ষে কঠিন। তার মধ্যে বিএনপি তো সন্ত্রাসী কার্যক্রম করছে এবং চাঁদাবাজি করছে, এবং বিএনপি আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল। তাদের রক্তের সাথে দুর্নীতি মিশে আছে। দুর্নীতি থেকে তারা দূরে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। তবে জনগণের আশা আকাঙ্ক্ষা, আইনি শাসন কিছুই উপহার দিতে পারবে না। অলরেডি সারা বাংলাদেশে বিএনপি সন্ত্রাস দেখে ধানের শীষে যারা ভোট দিয়েছেন তারা অতিষ্ঠ। হিন্দুদেরকে নির্যাতন শুরু করেছে বিএনপির লোকজন, এবং হিন্দুরা বলছে আমরা দেশ ছেড়ে চলে যাব। হিন্দুদেরকে জামাত ট্যাগ দিয়ে মারছে যে ধানের শীষে ভোট দাও নাই কেন। হত্যা করেছে, হত্যা দিয়ে তাদের বিজয় উদযাপন শুরু করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে অবাঞ্ছিত ঘোষণা করে মব সৃষ্টি করছে। ক্ষমতায় আসলে, সরকার গঠন করলে এরা ডিজাস্টার ঘটাবে। বুদ্ধি আছে জামাতের পায়ে ধরা, এটা আমি দিয়েছি। জামাতের পা ধরলে তারা মোটামুটি স্থিতিশীল ভাবে হয়তো 5 বছর পূরণ করতে পারবে। আমরা চাই জামাতের হাতে পায়ে ধরে 5 বছর চালাক। কিন্তু ভোটের সমীকরণে এবং বাস্তবিক পক্ষে যা ঘটে গিয়েছে, জামাতের পা ধরা ছাড়া তারেক রহমান দেশ চালাতে পারবে না। দেশব্যাপী জামাত শিবিরের যারা কাজ করেছেন, আপনারা কিছুটা হতাশ, আমি জানি। আপনাদের জন্যই আলোচনা। আপনাদেরকে অনেকে ভয়ভীতি দেখাচ্ছে। 1 দিন 2 দিন ধৈর্য ধরেন, আমরা আপনাদের সাথে আছি। আবার আপনাদেরকে জাগিয়ে তুলবে, এই ভয় থাকবে না। আপনাদেরকে কোন সন্ত্রাসী কিচ্ছু বলতে পারবে না। আপনারা নাগরিক, তারেক রহমান জামাতের পা ধরে দেশ চালাতে বাধ্য হবে। সেই পরিস্থিতি ক্রিয়েট করবো, জাস্ট ওয়েট এন্ড সি। কারণ কি ঘটেছে দেখেন, বাংলাদেশে জামাতকে ইঞ্জিনিয়ারিং করে, ভোট কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জামাত ভোট পেয়েছে প্রায় 44%। বিএনপি ভোট পেয়েছে জামাতের চাইতে মাত্র 2.7% বেশি। এর মানে বিএনপি জামাতের মধ্যে ভোটের পার্থক্য কম, কিন্তু যারা শিক্ষিত, জেনজি, সচেতন, তাদের 80% জামাত। অতএব জামাত কিন্তু শক্তিতে বিএনপির চেয়ে আগানো। তা আপনারা চোখের সামনে যা দেখেছেন যে সবাই জামাত, বিএনপি কোথায়, আসলেই সেটা। কিন্তু বিএনপি অল্প ব্যবধানে ক্ষমতা এসেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। তো দর্শক, এই যে ভোটের ব্যবধান এবং জামাতের যে অবিশ্বাস্য উত্থান সারা বাংলাদেশে, আপনি চিন্তা করেন 80% জেনজি এবং শিক্ষিত লোক সহ মোটের উপরে 44% ভোট পেয়েছেন। এর চাইতে আর কি চান? আল্লাহ যা করে ভালোর জন্য করছেন। এবং 5টা সমস্ত প্রথম সারি বিশ্ববিদ্যালয়ে শিবির ক্ষমতায়। এই বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিরতা তৈরি করে একদিনও দেশ চালাতে পারবে না। অতএব জামাতের পা ধরে দেশ চালানো ছাড়া তারেক রহমানের সামনে আর কোনো উপায় নাই। কিন্তু এখন যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, এখানে তো ভাই
সে আগের মতো আচরণ চলবে না, আপনি বেকায়দায় পড়বেন। আর জামাত ক্ষমতা আসলে অর্থনীতিকে স্থিতিশীল করা, বেকারত্ব দূরীকরণ করা, এগুলো সত্যিকার অর্থে কঠিন হতো। এখন জনগণ দেখুক যে বিএনপি কি চালায়, তারা কি পারে, ভোট দিয়েছেন, মজা বুঝেন। তো এই যে জামাতের শক্তি, ঢাকায় দেখেন একটা খবর, জামাতের সঙ্গে ভোটের ব্যবধানে বিস্মিত বিএনপি। ভোট চুরি করে, টেম্পারিং করে, ফলাফল কারচুপি করে, পাল্টে দিয়েও তারা স্বস্তিতে নেই, বিস্মিত। কি, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর দক্ষিণের মধ্যে মোট 15টি আসন, সেখানে জামাত 6টা আর জামাত জোট সহ 7টা জিতেছে, আর বিএনপি জিতেছে 8টা। এবং ভোটের পার্সেন্টেজ দেখেন, জামাত 49% আর বিএনপি 51%। যেই ঢাকায় জামাত কোনোদিন সেকেন্ড হতে পারেনি, সেখানে বিএনপির চাইতে ভোটের ব্যবধান মাত্র 2%। এবং তারেক রহমানের মতো প্রার্থী, বাংলাদেশ সবচেয়ে অভিজাত আসন ঢাকা 17, সেখানে মাত্র 4000 ভোটে জিতেছে। তাও জিতে নাই, জিতিয়ে দেওয়া হয়েছে টেম্পারিং করে, আমরা ভালোভাবে জানি। তাহলে বুঝেন, টেম্পারিং করেই যা করেছে। আপনি যদি ওইটাকেও সত্য ধরে নেন, জামাতের শক্তিমত্তা কি বাংলাদেশে দেখেছেন? একটা জিনিস মনে রাখবেন, বলবেন যে শক্তিমত্তা দিয়ে লাভ হলো, জিততে তো পারলো না, ক্ষমতায় আসতে পারলো না। আরে ভাই, ক্ষমতায় না আসতে পারে ভালো হয়েছে। জামাতের দেশ চালানোর অভিজ্ঞতা ছিল না, এত এই এই ধ্বংসস্তূপের বাংলাদেশের দায়িত্ব চালাতে পারতো কিনা। দেখেন, জামাতের লোকজন ভোট কারচুপি ঠেকাতে পারেনি, তারা দেশ চালাতে পারবে এটা কিভাবে? অতএব এবার শিখুক, এবার হোক। এখন দেখবেন যে প্রচুর পরিমাণে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র হবে। এরা রাষ্ট্রের গভীরে ঢুকে সবকিছু বুঝবে। চেয়ারম্যানদের সামনে পরবর্তী নির্বাচনে ভোট চুরি করবেন, এটা পারবেন না। হাজার হাজার চেয়ারম্যান হবে জামাতের, বেশিরভাগই হবে জামাতের। এবং আওয়ামী লীগ জামাতকে হেল্প করবে অনিবার্যভাবে। আওয়ামী লীগ বিএনপি মিলবে না, কারণ বিএনপি এখন খাই করবে, সেখানে আওয়ামী লীগকে কি খেতে দিবে? আর আওয়ামী লীগ বৈধতা পেলেও বিরোধী দলে, আর বৈধতা না পেলেও বিরোধী দলে। অর্থাৎ বিএনপির সাথে আওয়ামী লীগের মেলার কিছু নাই। সরকারি দল আর নিষিদ্ধ দল কখনো ঐক্য হয় না। নিষিদ্ধ দল তো নিষিদ্ধ, এদের বৈধতা দিলেও এরা বিরোধী দল। অতএব আওয়ামী লীগ জামাতের শক্তি মিলে যেতে পারে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের শক্তি মিলবে এটা অসম্ভব। এখন যে নির্বাচনের পর 1-2 দিন আপনাদেরকে কিছু মূর্খ বিএনপির এলাকার থার্ড ক্লাস সন্ত্রাসীরা আপনাদের ভয় দেখাচ্ছে, একটু ধৈর্য ধরেন, সামনে আপনাদের পা ধরা শুরু হবে। এবং ওই যারা যেসব সন্ত্রাসীরা আপনাদের ভয় দেখাচ্ছে, তারেক রহমান বাধ্য হবে ওদেরকে ধরতে। আমরা সেন্ট্রাল বিএনপির সাথে নেগোসিয়েশন করে বিএনপি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করাতে বাধ্য হবো। অলরেডি বিএনপির নবনির্বাচিত এমপি বেশ কিছু বিএনপি নেতাকর্মীদের পুলিশের কাছে দিয়েছে। সারা বাংলাদেশে যারাই আপনাদের ডিস্টার্ব করবে, ওদেরকে পুলিশ দিয়ে ধরাবো, বিএনপি ওদেরকে ধরাতে বাধ্য হবে, না হলে দেশেই চালাতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। অতএব মনে রাখবেন যে বিরোধী দলে যারা থাকে তাদের জনপ্রিয়তা কমে না, তাদের জনপ্রিয়তা বাড়ে। সরকারি দলে যারা থাকে তাদের জনপ্রিয়তা কমে। সাপোজ বিএনপি 46% ভোট পেয়েছে, আজকেই তাদের ভোট 43%-এর নিচে নেমে গিয়েছে। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা দেখে সরকার গঠন করার পর কমতে তারপরে কয়েক মাস পর যখন স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাল বাহানা করা যায়, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দিতে তো বাধ্য, কয়েক মাসের মধ্যে শুরু হবে। তখন দেখবেন চারদিকে জামাতের জয় জয়কার। ঘুরে দাঁড়াতে হবে, শক্তি অর্জন করতে হবে। আপনারা জিতেছেন, ওভারঅল সমীকরণ আপনাদের পক্ষে, ক্ষমতায় না যে আপনাদের জন্য ভালো হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর হয়ে প্রচন্ড শক্তিশালী হন, এরপরে আপনাদেরকে কেউ হারাতে পারবে না। পূর্ণ প্রস্তুতি নিয়ে জামাত ক্ষমতায় আসবে, আল্লাহ যা করে ভালোর জন্য। আমরা দোয়া করবো এবং সহযোগিতা করব। কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথে সরকার গঠনের আগেই উগ্রবাদী জামাত উগ্রবাদীকে নির্বাচন করে, এটা কেমন কথা? উগ্রবাদী জামাত, তাদের উত্থান, মানে আওয়ামী লীগের মতো গণহত্যাকারী ফেসিস্ট, এটা তাদের কাছে ভালো ছিল। বিএনপিকে ঘরে ঘুমাতে দেয়নি, গরু ঘরে কচু খেতে ঘুমাতে হয়েছে, এটা ভালো ছিল নাকি?
তারা উগ্রবাদী না, উগ্রবাদী জামাত। দেখেন, বিএনপির জন্য একটা কথা বলি, যদি বিএনপি আওয়ামী লীগকে ডেকে আনে তারা ভুল করবে। তাহলে 5 বছর পর ঠিক আবার আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, তখন আবার তাদেরকে ধান খেতে ঘুমাতে হবে এবং 24-এ যা ঘটেছে এর প্রতিশোধ বিএনপির উপর নেবে। জামাত জামাত অলওয়েজ নির্যাতিত, কিন্তু মূল সমস্যাটা হবে বিএনপির, এবং বিএনপি আওয়ামী লীগের হাতে বিএনপির পতন হবে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনে। অতএব আওয়ামী লীগকে আসতে দেওয়াটা উচিত হবে না। জামাতকে উন্নত দেশে যেরকম বিরোধী দলের মর্যাদা দেয়, বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক প্রতিযোগী হিসেবে সম্মান করেন, আপনাদের জন্য ভালো হবে তারেক রহমান জিয়াউর রহমানের মতো দেশটাকে চালাতে পারবে। তারেক রহমানের অতীতের যে কলঙ্ক সব মুছে যাবে, সব জনগণ ক্ষমা করে দিবে, আমরা ক্ষমা করে দিব। জাস্ট ক্ষমতায় এসে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেন, আর এই ভিন্ন মতের প্রতি যদি কোনো এক বিন্দু পরিমাণ আঘাত করার চেষ্টা করেন তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। মির্জা ফখরুলের কথাবার্তা দেখে অবস্থা ভালো মনে হয় না। জামাতকে এর আগে উগ্রবাদী জামাতের উত্থান, মানে আওয়ামী লীগ ভালো ছিল, উগ্রবাদীদের উত্থান। তাহলে কি উগ্র জামাতকে আওয়ামী লীগের মতো জঙ্গি ট্যাগ দিয়ে ধরবেন? জামাতের উপর নির্যাতন করবেন উগ্রবাদী ট্যাগ দিয়ে? না, এই গুপ্ত টুপ্ত অনেক কিছু বলেছেন, জামাতও বলেছে আপনাকে, আপনারা বলেছেন। এটা নির্বাচনের পর ভুলো আর উচ্চারণ করেন না। দেশ পুনর্গঠনের কাজ করেন, আমরা পরামর্শ দিই, আমরা কথা বলবো। জামাত পালায় না, সবার পালানোর ইতিহাসে জামাত পালায় না। আমরা সরকারকে কোঅপারেট করব। আপনারা দেখবেন যে সরকারের মন্ত্রী এমপিদের সাথে আমরা বসবো, আমি বসবো, কথা বলবো, আমরা সমালোচনা করব এবং তাদের সাথে বসবো, সহযোগিতা করার জন্যই বসবো। আমরা চাই মানুষ ভালো থাকুক, হয়রানি মুক্ত একটা সুন্দর বাংলাদেশ হোক, মানুষ তার অধিকার ফিরে পাক। কিন্তু এই সব কথা বললে তো আপনি নিজেই বিপদে পড়বেন 2 দিন পর। আপনি দেশের 30% জনগণের সমর্থন পায়, একটা 30% প্রায় সমর্থন পায় একটি দলকে আপনি উগ্রবাদ বলেন, এইটা কেমন কথা? আর মানুষ বাস্তবে জামাতকে ভোট দিয়েছে আরো বেশি, কিন্তু ফলাফল মেকানিজম করে কমিয়ে দেওয়া হয়েছে। যাই হোক না কেন, আপনি তাদেরকে উগ্রবাদী বলতে পারেন, এটা গণতান্ত্রিক ভাষা হতে পারে না। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। এটা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ। তারেক রহমানকে আমরা জিয়াউর রহমানের মতো দেখতে চাই। এই জায়গায় এটা একটা হোঁচট, এটা একটা বাধা। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, এখানে আপনার কোনো ভুল কাজ, আপনার উল্টাপাল্টা কথা 1 সেকেন্ডও আমরা সহ্য করব না। দেখেন নাই, পরাজিত হওয়ার পর আবার মাঠে নেমে গেছি আমরা। 1 সেকেন্ডও কি বসে থেকেছি? না। আমরা সংসদে যাব, আমরা বঙ্গভবনেও যাব, আপনাদেরকে সহযোগিতা করব, সমালোচনা করব, সোজা হয়ে যান।